পৃথিবীতে ইসলামের উন্নয়ন করেছে, ঠিক কিনা বলুন? হাফেজ জাকারিয়া আপনাদের এখানে মনে আসছিল, ও যেদিন বাহরাইনে যায় সে সময় আমার কাছে কিতাব পড়ে গিয়েছে, আমার কাছে জালালাইন প্রথম খণ্ড পড়েছে। যাওয়ার আগের দিন আমি গিয়ে দেখি মাদ্রাসায় সকালবেলা দিয়েছে আলু ভর্তার ডাল। কোথায় যাচ্ছে? সারা পৃথিবীর সমস্ত হাফেজের বিরুদ্ধে কম্পিটিশন করার জন্য লাল সবুজের পতাকাকে বুকে ধারণ করে সে যাচ্ছে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার জন্য। ভাতে ছিল আলু ভর্তার ডাল। কিন্তু ওই সন্তান যখন বাহরাইনের জমিনে ওই দেশের গ্র্যান্ড মসজিদে যখন প্রতিযোগিতা হলো, হাজার হাজার মানুষ জমা হয়ে গেছে। ও দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, রাজা, বাদশাহ, উচ্চ পদস্থ সবাই সেখানে জমা হয়ে আছে। আমি আমার এক বন্ধুকে পাঠিয়েছি, তুমি যাও গিয়ে জাকারিয়ার সাথে দেখা করো। সে আমাকে ফোন যখন দিল, ইমোতে দেখি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করি। কি ব্যাপার, আপনি কাঁদেন কেন? ও বন্ধু, তখন সে বলে, কামাল, আমরা এখানে যারা আসছি সমস্ত জনগণের অর্ধেক হলো বাঙালি প্রবাসী। এদেশে আমরা কাজ করতে এসেছি, এদেশে আমাদের কোনো সম্মান নাই, মর্যাদা নাই। কিন্তু আজকে যখন আমার বাংলাদেশের সন্তান জাকারিয়া কোরআনের হিফজ প্রতিযোগিতা এই মজলিসে কোরআন তেলাওয়াত করলো, বিনা লোকমায় পড়লো, তখন পুরো আরবে আমরা যারা প্রবাসী ছিলাম সকলের মনে একটা আশা ছিল, এ দেশে আমাদেরকে কোনো মূল্যায়ন করা হয় না, কিন্তু এই সন্তানটা যদি কোরআন প্রতিযোগিতায় 1 নম্বর হয়ে যায়, পরের দিন জাতীয় পত্রিকায়, টিভি, স্যাটেলাইট সব জায়গায় প্রথম শিরোনাম হবে, আমাদের বাঙালিদের মান মর্যাদা বেড়ে যাবে। আল্লাহর কি খেলা! প্রতিযোগিতা শেষ হয়ে গেল, যখন পুরস্কার ঘোষণা করবে তখন ঘোষণা আসলো, হাফেজ মোহাম্মদ জাকারিয়া ফি জামহুরিয়াতি বাংলাদেশ আউয়ালুল আউয়ালিন। হাফেজ মোহাম্মদ জাকারিয়া বাংলার সন্তান, সারা পৃথিবীর ভিতরে হিফজুল কোরআন প্রতিযোগিতায় 1 নম্বর হয়ে গেছে। যখন এই ঘোষণা আসছে, পুরো প্রবাসীদের মাঝে কান্নার রোল পড়ে গেছে। একজন আরেকজনকে জড়িয়ে ধরে কাঁদে। আরে আমরা সারাটা দিন কষ্ট করে মেহনত করে টাকা কামিয়ে যে রেমিটেন্স এদেশে পাঠাই, ওই টাকা দিয়ে স্কুল, কলেজ, ভার্সিটিতে লেখাপড়া করানো হয়, লক্ষ কোটি টাকা খরচ করা হয়। প্রাথমিক বিদ্যালয়ে 3 তলা 2 তলা বিল্ডিং হয়, কলেজ ভার্সিটিতে বিল্ডিং হয়, শিক্ষকদের বেতন ভার্সিটিতে 50,000, 60,000, 1 লক্ষ টাকা পর্যন্ত আছে। এই সব টাকা হলো আমাদের জনগণের, কিন্তু ওরা কিছুই আমাদের এই জাতিকে দিতে পারে নাই, বিনিময়ে দিয়েছে দুর্নীতি। কথা বলেন না কেন? দুর্নীতি তো 1 নম্বর হইতে পারে না, তাও বলে 2 নম্বর হইতে পারে। কথা কয় না, কথা বলে না। বোঝেন আমার কথা কি? আপনারা বোঝেন না? বোঝেন আমার কথা? বোঝেন? আমি চেষ্টা করছি বোঝানোর জন্য। ভাইরা আমার, তখন প্রবাসীরা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, একজন আরেকজনকে বুকের সাথে জড়ায় বলে, জাকারিয়া তুমি কয় টাকা পুরস্কার পেয়েছো? তুমি আমাদের যে সম্মান এদেশে বাড়িয়ে দিয়েছো। ওই লোক আমাকে বলছে তার একটু ছোঁয়ার জন্য, তার গায়ে একটু হাত দিয়ে চুমু খাওয়ার জন্য প্রবাসীরা ভিড় হয়ে গেছে। এই সম্মান দিয়েছে এই আল কোরআন। ঠিক কিনা বলো? আল কোরআনের পথ, এই পথই আসল পথ, অন্য পথে অন্য মতে নাই যে কোনো স্বাদ। ঠিক কিনা বলো? সুতরাং এদেশের সন্তানরা বুঝিয়ে দিয়েছে যে এই বাংলার জমিনে কোন সেকশনে কোন সন্তান বিশ্ব দরবারে 1 নম্বর হয় নাই, কোরআনের মাধ্যমে 1 নম্বর হয়েছে। ঠিক কিনা বলুন? যেই প্রতিষ্ঠান থেকে এরকম সন্তান তৈরি হলো, আপনারা মন থেকে বলবেন এরকম সন্তান দরকার আছে না নাই? হাত তুলে বলুন আছে না নাই? সেরকম এক কোরআনের মজলিস কায়েম হয়েছে এই এলাকায়। আজ এই মাদ্রাসাটা 50 বছর হয়ে গেছে।
50 বছর হয়ে গেছে, আপনাদের বড় হুজুর বলল মনটা ভরে গেছে। চারদিকে বিল আর বিল, হাওর আর হাওরের ভিতরে আপনার আমার মাথার ঘাম পায়ে ফেলা উপার্জিত সম্পদ দিয়ে এত সুন্দর একটা দিনই প্রতিষ্ঠান হয়েছে। এই জমিনে এমন সোনার মানুষ জন্ম নিয়েছে, যেই মানুষগুলো শুধু এই সিলেটকে আলোকিত করে নাই, বরং গোটা বাংলা আলোকিত করেছে। ঠিক কিনা? মুশাহিদ রায়পুরি চেনেন না? চেনেন না? মারহাবা বলেন না কেন? এই জমিনের সন্তান হরমুজুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, শফিকুর রহমাতুল্লাহ আলাইহি, শহরুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, ফজলে হক ফাজিল সাহেব রহমাতুল্লাহ আলাইহি। আপনাদের তো খবর নাই, বাড়ির কাছে এত বড় বড় হাস্তি, এত বড় বড় আলিম আপনি কোন মূল্যায়ন করেন না। কিন্তু এই সোনার মানুষগুলো যখন ঢাকায় গিয়ে পাড়া দেয়, উচ্চ শিক্ষিত প্রফেসর, মাস্টার ডিগ্রি কমপ্লিট করা মেজর জেনারেল অফিসার, তাদের সামনে নত জানু হয়ে বসে থাকে। সম্মান দেওয়ার মালিককে আল্লাহ। জোরে বলেন মালিককে আল্লাহ। বেইজ্জতি করার মালিককে আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী, বিশ্ব নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বুঝাইতে গিয়ে বলেন, ইন্না হাযাল কুরআন ইয়ারফাউ বিহি আকওয়ামা ওয়া ইয়াদউ বিহি আখারিন। এই কোরআন তোমাদের জন্য এমন একটা সম্পদ, এই কোরআনকে যদি কেউ বুকে ধারণ করে তার মর্যাদা আল্লাহ এত বাড়িয়ে দিবে যা ওই লোক কোনোদিন কল্পনাও করে না। আর এই কোরআনের বিরুদ্ধে যে করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন অপমানিত করবে যা কোনোদিন কোনো মানুষ ভাবে নাই। বিশ্বনবী হাদিস বললেন, এই কোরআন ইয়ারফাউ বিহি আকওয়ামা, শুধু ব্যক্তিকে না, যদি কোন জাতি, কোন সমাজ ব্যবস্থা, কোন সংগঠন কোরআনকে আঁকড়ে ধরে, আল্লাহ বলে ওই পুরো জাতিকে সম্মান দিবে কে? আমার আল্লাহ। উদাহরণ দিতে গিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরের কথাটা বলেছেন। বিশাল ঘটনা, আমি সেদিকে যাব না, শুধু উদাহরণের জন্য বলছি। যে ওমর এই পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, রহমাতুল লিল আলামিন, দয়ার নবী, তার নবীকে হত্যা করার জন্য ঘর থেকে বের হয়েছে। আপনারা একটু বলেন তো, আল্লাহর নবীকে মারার জন্য যে বের হয়, এর চেয়ে কুখ্যাত সন্ত্রাস এই পৃথিবীতে আছে নাকি? জোরে বলবেন, আছে নাকি? ওরে বন্ধু, আল্লাহর নবী বললেন কোরআনের সংস্পর্শে যে আসবে সম্মান বাড়িয়ে দিবে আমার আল্লাহ। উদাহরণ দিতে কি হযরত ওমরের জীবনীটা নিয়ে আসি। হযরত ওমর তখন সে মুসলমান হয়নি। শোনে, গোটা মক্কায় শুধু মুহাম্মদ আর মুহাম্মদ নামের জিকির, মুহাম্মদ আর মুহাম্মদের আলোচনা। যেখানেই যায় মুহাম্মদ, অমুকের সন্তান মুহাম্মাদের অনুসারী হয়ে গেছে, যেভাবে হোক মুহাম্মাদের এই মিশনকে বন্ধ করতে হবে। সকালবেলা তরবারিটা হাতে নিয়ে রওনা করেছে বাইতুল্লাহর সামনে দিয়ে। সেখানে তখন আবু জাহেল, উতবা সাহেব সেখানে বসে। ওমর, কোথায় রওনা করছো? ওমর টকবক করে কাঁপে। তরবারিটা তখন খোলা, রক্ত চক্ষু উপেক্ষা করে ওখানে থাকা উতবা সাহেবকে লক্ষ্য করে বলছে, শোনো, আমি আজকে সিদ্ধান্ত নিয়েছি মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দেব। সুতরাং তোমরা নিশ্চিন্তে থাকো, আগামীকালকে থেকে মুহাম্মাদের নাম গন্ধ এই মক্কার জমিনে থাকবে না। নাউজুবিল্লাহ। ওরে বন্ধু, তরবারিটা হাতে নিয়ে যখন সামনের দিকে রওনা করেছে, রাস্তায় একজন নবমুসলিম সাহাবীর সাথে দেখা। সাহাবী বলে, ওমর, সকালবেলা রাগান্বিত হয়ে অস্ত্র নিয়ে তুমি কোথায় রওনা করেছো? ওমর ডাক দিয়ে বলে, মুহাম্মাদের ফয়সালা আজকে হয়ে যাবে। তরবারি ধরেছি, মুহাম্মাদের দেহ থেকে মাথাটাকে আলাদা করে দেব। গভীর মনোযোগ, অন্য কোন দিকে তাকানো যাবে না। গভীর মনোযোগ। ওই সাহাবী নিজের ঈমানটা লুকায় ওমরকে বলছে, ওমর,
মুহাম্মদকে মারার আগে নিজের ঘরটা সামলা। ওমর থেমে গেল, কয় কি হয়েছে? আরে তোমার বোন ফাতেমা তার স্বামী সাঈদের ঘরে একটু যাও। যেই মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করতে চাচ্ছ, ওই মুহাম্মাদের ধর্ম গ্রহণ করে তোমার বোন আর ভগ্নিপতি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। হযরত ওমর তরবারিটা হাতে নিয়ে রাগান্বিত হয়ে বোন ফাতেমার বাড়ির দিকে রওনা করেছে। যখন ঘরের কিনারায় গিয়ে দাঁড়ায়, ওই মুহূর্তে ঘরের ভিতরে সকালবেলা বোন ফাতেমা এবং স্বামী সাঈদ দুইজনে কোরআন তেলাওয়াত করতেছিল। ওমর আরব ভাষাভাষী লোক, কোরআনের একটু আওয়াজ যখন ওমরের কানে আসছে, ওমর ওখানে একটু থমকে দাঁড়াইলো যে দেখি আমার বোন কি পড়ে। ওরে বন্ধু, তখন ঈমানের আলো আসে নাই, কোরআনের সংস্পর্শে ওমর যায় নাই। ছোট্ট কলিজার টুকরা বোনকে বড় আদর করে, মায়া করে, ভালোবাসে, মোহাব্বত করে। যখন ঘরের ভিতর থেকে কোরআনের আওয়াজ শুনেছে, ওমর লাথি দিয়ে দরজাটা ভেঙে দেখে বোনের হাতে একটা চামড়ায় লেখা কোরআনের কিছু আয়াত, আর ভগ্নিপতির হাতে কিছু আয়াত। ওমর রাগান্বিত হয়ে ভগ্নিপতিকে আঘাত করতেছে, আর তরবারির উল্টো পেট দিয়ে তাকে বাড়ি দিতেছে, আর বলে আমি যাই মুহাম্মদকে মারতে, তুই নিজেও ধ্বংস হলি, আমার বোনটাকেও তুই ধ্বংস করলি, তোকে আর দুনিয়ায় আস্থা রাখবো না। ওরে বন্ধু, স্বামী ভক্তি স্ত্রী ফাতেমা একবার দুইবার লক্ষ্য করেছে। তৃতীয়বার ওমর যখন প্রিয়তমা স্বামীর গায়ে আঘাত করলো, ফাতেমা এসে ওমরের হাতটা ধরে বলছে, ভাইয়া এতক্ষণ পর্যন্ত আপনি আমার স্বামীর গায়ে আঘাত করেছেন, আর একটা আঘাত যদি আমার স্বামীর গায়ে করে, আপনি আমার বড় ভাই কিনা তা আমি ভুলে যাব। সিরাত ইবনে হিশামের ভিতরে লেখে, ওমর রাগান্বিত হয়ে বোনকে ধাক্কা মেরে ফেলে দেন। খাটিয়ার সাথে লেগে ওমরের ছোট্ট বোন ফাতেমার কপাল ফেটে রক্ত বের হয়ে যায়। ওমরের চোখে পানি, যেই বোনকে কোনোদিন মারি নাই, আদর দিয়া, ভালোবাসা দিয়া, মোহাব্বত দিয়া বড় করছে, আজকে কি সেই কারণ যেই কারণে বোনের গায়ে আঘাত করল, বোনের কপাল দিয়ে রক্ত বের হয়। ওমরের অন্তরের ভিতরে উথাল পাতাল শুরু হয়ে গেছে। বলে ওই মুহূর্তে কালিমা ছাড়। বোন বলছে আমি দুনিয়া ছেড়ে দিতে পারি, কিন্তু বিশ্ব নবীর কালিমা আমি ছাড়তে পারি না। হযরত ওমর বোনের অবস্থা দেখে মনটা নরম হয়ে গেল, বুকের সাথে জড়াইয়া রক্তটা থামার বলে, বোনে এমন কি গ্রন্থ তুই পেয়েছো যার কারণে আমি বড় ভাইকে আজকে তোর ঘর থেকে তুই বের করে দিচ্ছিস? দে দে কি জিনিস আমি একটু পড়ে দেখি। বইয়ের কপাল দিয়ে রক্ত ঝরছে, আর বলছে না, তুমি হলা মুশরিক, তুমি অপবিত্র। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্র ছাড়া কেউ এই কোরআনকে ধরতে পারে না, যাও ওযু গোসল করে আসো। ওমর তরবারিটা রেখে দিয়া কোন রকম ওই সময় যে সিস্টেম ছিল গোসল করে ঘরে আসছে। ফাতেমা যেই পৃষ্ঠাটা ছিল সামনের দিকে আগায় দিয়েছে। ওমর আরবের সন্তান, শিক্ষিত মানুষ, কোরআনের কপিটা খুলে দেখে, সেখানে লেখা তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, এ কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাসতু কাদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি। ওমর আরব ভাষাভাষী সন্তান, ওমর পৃষ্ঠাটা যখন খুলছে,
16 নম্বর পারা সূরা তাহার ভিতরে ওমর দেখে এই কথা তো আল্লাহ কাউরে বলে না, আমারে বলছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এই কোরআন আমি মানুষকে হতভাগা আর পথভ্রষ্ট করার জন্য নাজিল করি নাই। মা আনজালনা আলাইকাল কুরআন, হে নবী আপনার উপরে আমি কোরআন এই জন্য অবতীর্ণ করি নাই যে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। সুবহানাল্লাহ। হযরত ওমরের যা বোঝার বুঝ হয়ে গেল যে এই কথা তো আল্লাহ সরাসরি মনে হয় আমাকে বলছে। বোনের ওই জায়গায় রেখে দিয়া কোন রকম পট্টিটা বেঁধে দিয়া ভগ্নিপতি সাইদকে সাথে নিয়ে বলে, চলো বিশ্ব নবী কোথায় আছে, তোমরা আমাকে নিয়ে যাও। ওরে বন্ধু, এদিকে গোটা মক্কায় ছড়িয়ে গেছে যে ওমর তরবারি নিয়ে বিশ্ব নবীর মাথা আনার জন্য গিয়েছে। গোটা মক্কায় শ্বাস শ্বাস রব কাফের মুশরিকা জয়ধ্বনি দেয়। ওদিকে আল্লাহর নবীর বীর কিশোরী সাহাবী হযরতে আলী, বিশ্ব নবীর চাচা হযরতে হামজা তরবারিটা হাতে নিয়ে আল্লাহর নবীর দুই পাশে দাঁড়ায় আছে আর বলে, ও নবীজি, এতদিন কাফের মুশরিকদের বিরুদ্ধে অস্ত্র চালাই নাই, আজকে যদি ওমর সত্যিকারই আপনাকে মারার জন্য এইখানে এসে থাকে, আল্লাহর কসম করে বলছি, ওমর তরবারি চালানোর আগে দুইটা সিংহ শাবকের তরবারির আঘাতে ওমরের দেহ থেকে মাথাটা আলাদা করে দিব। আল্লাহু আকবার। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবো, এ জীবন বাজি রেখে কালিমার পতাকা বাংলার আকাশে উড়াবো। ঠিক কিনা বলো? হযরতে হামজা, হযরতে আলী তরবারি নিয়ে বিশ্ব নবীর দুই পাশে দাঁড়িয়ে গেছে। আজকে যদি বিশ্ব নবীর দুশমন ওমর ঠিকই এসে আল্লাহর নবীর উপরে আঘাত করে, ওমরকে ছেড়ে দেওয়া হবে না। আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসে। হযরত ওমর তরবারিটা সাথে নিয়ে দাঁড়ে আর কামে যখন ঢোকে, তখন আল্লাহর নবীর সাথে করে 8 জন সাহাবী উপস্থিত ছিল, সবাই তরবারি নিয়ে রেডি। ওমর যখন গেটের উপরে দাঁড়াইছে, আল্লাহর নবীর চেহারার দিকে তাকায় ওমর দাঁড়ায় গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ওমর, আমারে মারার জন্য তুমি আসছো, আসো আসো, আমি তো এখানে নিরস্ত্র হয়ে বসে আছি। হযরত ওমর কোরআনের সংস্পর্শ একটু আগে পাওয়ার কারণে জীবন বদলে গেছে। তরবারিটা বিশ্ব নবীর পায়ের নিচে দেখতে বলে, আল্লাহর নবী, শুধু তরবারি না, গোটা জীবনটা আপনার পায়ের নিচে কোরবানি করে দিলাম। মন আমার যেতে চায় সোনার ওই মদিনায়, কেমনে যাব আমার তো আর টাকা পয়সা নাই। ও পাখি উড়ে যায় মদিনায়, সালাম দিও নবীর রওজায়। মন আমার যেতে চায় সোনার ওই মদিনায়, কেমনে যাব আমার তো আর টাকা পয়সা নাই। জাতীয় বীর মক্কার শ্রেষ্ঠ সন্তান ওমর তরবারিটা বিশ্ব নবীর পায়ের নিচে রেখে বলে, নবী গো, শুধু তরবারি না, গোটা জীবনটা আপনার জন্য আমি অক্ষ করে দিলাম। হে নবী, আলাস্তা বিনাবিয়িন হাক্কান, আপনি কি সত্য নবী না? নবী কয়, হ্যাঁ আমি সত্য নবী। আপনাকে কি আল্লাহ পাঠায় নাই? তো হ্যাঁ, আমারে তো আল্লাহই পাঠাইছে। ও নবী, আপনি যদি সত্য হয়ে থাকেন, আল্লাহ যদি আপনাকে পাঠায় থাকে, আর এই কোরআন যদি সত্য হয়ে থাকে, আমি ওমর এই মাত্র কালিমা পড়ে মুসলমান হয়েছি, এখন আর গোপনে ইসলাম হবে না, এখন থেকে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিব। আল্লাহু আকবার। হযরত ওমর তরবারিটা হাতে নিয়ে আসছে। উতবা সাহেব, আবু জাহেল, মক্কার সব লিডাররা, আবু সুফিয়ান সহ কাবাগরের চারিদিকে জমা হয়ে গেছে। আরে কিছুক্ষণ পরেই সুসংবাদ শুনবো, মক্কার বীর ওমর গিয়েছে মুহাম্মাদের মাথা আনতে।
এখনই মনে হয় সুসংবাদটা আসবে, নাউজুবিল্লাহ বলেন। হযরত ওমর তরবারিটা হাতে নিয়ে যখন আসতেছে দেখে তরবারির সাথে কোনো রক্ত নাই। হযরত ওমর আল্লাহর ঘরের নিচে দাঁড়ায় হুঙ্কার ছেড়ে বলো, কাফেররা শুনে রাখ, যে চাও স্ত্রীকে বিধবা করবা, যে চাও সন্তানগুলোকে এতিম করবা, যে চাও মায়ের বুক খালি করবা, আসো আসো এখানে খেলা হবে। আল্লাহু আকবার। আমি ওমরের এই তরবারি দিয়ে সম্পূর্ণ ফয়সালা হয়ে যাবে। ওরে বন্ধু, যেই ওমরকে তার বাবা খাত্তাব বলেছিল, ওমর যেইভাবে তুমি চলো, যেমন তোমার রাত, তোমার দিয়ে মনে হয় কিছুই হবে না। তোমার যে মেষপাল আছে, এই মেষপাল চাষ করেও তুমি খাইতে পারবে না। কোরআনের সংস্পর্শে আসার কারণে নবীজি বলেছেন, এই কোরআন ইয়ারফাউ বিহি আকওয়ামান মর্যাদা বানায়া দেয়। যেই ওমরের সমাজে মূল্য ছিল না, যার বাবা বলছে তুই গরু চড়াইয়াও খেতে পারবি না, ওই ওমর শুধু গরু চড়ায় নাই, গোটা মুসলিম বিশ্ব 10 বছর শাসন করেছে। সম্মান বাড়ায়া দেয় কি আল্লাহ? সম্মান বাড়ায়া দেয় কি আল্লাহ? সুতরাং বন্ধু, কোরআনের সংস্পর্শে যেই আসবে সম্মান বাড়াবে কে? আল্লাহ। একটা উদাহরণ আমি দিয়েছি হাদিস থেকে, হাদিসটা বুখারী মুসলিম সহ সকল সিয়াই সিত্তার ভিতরে আছে। দ্বিতীয় একটা উদাহরণ আমি আজকে তলিবুল ইলমদের জন্য দেব। আপনাদের খারাপ লাগতেছে নাকি? তাহলে বন্ধ করে দেই মাহফিল। হ্যাঁ, চলবে চলবে চলবে। ভাইরা আমার, মুসলমান রাতের পর রাত জেগে কোরআনের আওয়াজ শুনলে তাদের ঘুম আসবে না, ঠিক কিনা বলুন? কারণ এখানে এমন সন্তান আছে রাতের পর রাত জেগে সিনেমা দেখেছে, কথা বলেন না? এমন যুবক এখানে বসে আছে রাতের পর রাত ফেসবুক, ইউটিউব, ইন্টারনেট চালায় সময় কাটায় দিছে। ওরে যুবক, তোমার এই গ্রামের মাদ্রাসায় আজকে একটা দিন মাহফিল, সারা রাত মাহফিল চলবে। ওই গুনাহটা আজকে তুমি এই মাহফিলে বসে পরিশোধ করে নেবা ইনশাআল্লাহ। আমার বড় ভালো লাগছে যে সারাটা রাত মাহফিল হয়। মন চায় আপনাদের সামনে আরো অনেক কথা বলে, সময় সংক্ষেপ, দুই একটা কোরআনের কথা বলে আমি ইতি টানবো ইনশাআল্লাহ। পরে বন্ধু, আমি হাদিস নিয়েছিলাম, ইন্না হাযাল কুরআন ইয়ারফাউ বিহি আকওয়ামা, এই কোরআন এমন যার সংস্পর্শে সে লেগে যাবে তার মর্যাদা বাড়ায়া দিবে এই কোরআন শরীফ, ঠিক কিনা? পরে বন্ধু, হাদিসের কিতাবের ভিতরে একজন সাহাবীর নাম আসছে, তার নাম হলো হযরতে আমর। ওয়াজ কিন্তু মুখস্থ করা লাগবে। ওয়াজ কি করা লাগবে? হযরতে আমর। ও তলিবুল ইলমরা, তোমরা যারা কোরআন হিফজ করার জন্য এখানে আসছে, এই ওয়াজটা আজকে তোমাদের জন্য। আর এখানে যত মুরব্বীরা আসছে, এই ওয়াজ আপনার সন্তানের জন্য। এখানে যত মা বোনের আছে পর্দার আড়ালে, এই ওয়াজ তাদের কন্যা সন্তানদের জন্য। তাহলে আপনার জীবন এই ওয়াজের মাধ্যমে পরিবর্তন হবে। হযরতে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে তার বাড়ি প্রায় 7 কিলোমিটার দূর। গভীর মনোযোগ, ছোট্ট বাচ্চা মানুষ, ওই এলাকায় ওর বাপ দাদা আপনজন যারা ছিল নব মুসলমান হয়ে গেছে। বাবা আমার দেখা দেখি ও মুসলমান হয়ে গেছে। এখন মাকে জিজ্ঞেস করে, বাবাকে জিজ্ঞেস করলে বাবা মুসলমান হওয়ার পরে সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ, আর নামাজের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কোরআনের তেলাওয়াত, সহি শুদ্ধ তেলাওয়াত, তাহলে নামাজ হবে না। আমর চিন্তা করলো যে এই কোরআনটা কি? বলে কোরআন কিছু না, আল কোরআন কালামুল্লাহ, কোরআন হলো আল্লাহর কালাম। হযরতে আমর মনে মনে সিদ্ধান্ত নিল, যেই কথা, যেই কোরআনের বাণী আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, আমার জীবনের বিনিময় হলেও আমি এই কোরআনটাকে মুখস্থ করব। ওরে বন্ধু, ছোট্ট মানুষ, ওরকম বক্তব্য সময় ছিল না। মদিনা থেকে 7 কিলোমিটার দূরে এক গ্রামে তার বাড়ি। সে শোনে যে কোরআনের কিছু কিছু আয়াত আল্লাহর নবীর উপরে নাজিল হয়। রাত্রে যদি নাজিল হয়, বিশ্ব নবী ফজরের নামাজের পরে সাহাবীদেরকে বলে, আর যে সকল সাহাবীদের মেধা শক্তি ভালো, তারা ওই কথাগুলো মুখস্থ করে নিয়ে যায়। ওমা আমর সিদ্ধান্ত নিল, আমি চাইলেও তো আমি এটা মুখস্থ করতে পারি। মরুভূমির দেশ, 7 কিলোমিটার দূর,
ছোট্ট মানুষ কিভাবে সে ওখানে যাবে শিখতে? মনে মনে সিদ্ধান্ত নিল মদিনা থেকে আমাদের গ্রামের সামনে দিয়ে যে রাস্তাটা যায় এটা হলো সদর রাস্তা, বড় রাস্তা। প্রত্যেক দিন মদিনার কোনো না কোনো সাহাবী এই রাস্তা দিয়ে ব্যবসা করার উদ্দেশ্যে যায়। সুতরাং প্রত্যেক দিন মদিনায় যাওয়া আমার পক্ষে সম্ভব না, কিন্তু আমি যদি প্রত্যেক দিন সকালে রাস্তায় দাঁড়ায় থাকি তাহলে মদিনা থেকে যে সকল সাহাবীরা আসবে তাদের সাথে আমার দেখা হবে, আর তাদের থেকে আমি অল্প অল্প করে কিছু কোরআন শিখতে পারবো। বন্ধু গভীর মনোযোগ। হযরতে আমার ছোট্ট মানুষ 7-8 বছর বয়স, কোরআনের প্রেমে পাগল হয়ে গেছে। ওর সাথী সঙ্গী যারা আছে তারা খেলাধুলা করে, আর ওমর প্রত্যেক দিন ফজরের পরে বাড়ির সামনে যে গেট, যে রাস্তায় দাঁড়ায় থাকে। আর মদিনা থেকে যখনই কোনো কাফেলা যায় গিয়া বলে, চাচা যান আজকে কি কোরআনের কোন আয়াত নাজিল হয়েছে নাকি? যে সকল সাহাবীরা জানে তারে বলে যায়, আর সে সারাটা দিন বিড় করে সেগুলো পড়ে আর মুখস্থ করে। বন্ধু বান্ধব যারা আছে কয়, আমরা খেলাধুলা করছি আর তুমি কি সব কাজ করছে, তোমার লাভ কি? আমার তো কোরআনের প্রেমে পাগল, লাভ লস তো সে বোঝে না। ও বন্ধু, একদিন না, 2 দিন না, 3 দিন না, হযরত আমর এই রাস্তার সামনে বসে বসে 7টা বছর কাটায়া দিছি। কয় বছর? 7 বছরে আমরের পুরো গ্রামের মানুষ এক এক করে মুসলমান হয়ে গেল। সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে পুরো গ্রামের মানুষ যেহেতু এখন মুসলমান, এই গ্রামে একটা জুমার নামাজের জন্য মসজিদ দরকার। যেমন চাচ্ছে তেমন কাজ, সবাই টাকা পয়সা দিয়ে একটা মসজিদ বানায়। সবাই সিদ্ধান্ত নিল মসজিদ যেহেতু হয়ে গেছে, এটা উদ্বোধনের জন্য আল্লাহর নবীকে দাওয়াত করব। বন্ধু, আল্লাহর নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের গ্রামে সবাই নব মুসলিম, আমরা একটা জায়গা কিনে মসজিদ বানিয়েছি, আগামী কালকে আপনি এসে সেটাকে উদ্বোধন করবেন। ওরে বন্ধু, বিশ্ব নবী ওই গ্রামে আসবে, পুরো গ্রামটা আনন্দে মুখরিত হয়ে গেছে। আমার নবীর পায়ে গ্রামে পড়বে, এলাকায় সবাই নব মুসলিম। আজকে আমরের মনটাও বড় খুশি যে আজকে যদি নবীজি আসে, আমি মদিনায় গিয়া নবীর সাথে সাক্ষাৎ করতে পারি নাই, আজকে যদি আমাদের গ্রামে আসে আমি নবীজিকে আমার কোরআন পড়ার কথা বলবো, আর যদি পারি বিশ্ব নবীকে আমি একটু কোরআন তেলাওয়াত শোনায়া দিব। ওরে বন্ধু, আল্লাহ নবী বিশিষ্ট কয়েকজন সাহাবীকে সাথে নিয়ে আসরের নামাজের উদ্দেশ্যে ওই মহল্লায় আসলো। নবীজি যখন মহল্লায় পাড়া দিয়েছে, এলাকার সব মুরব্বী যারা মান্যগণ্য ব্যক্তি ছিল সবাই নবীজিকে চারদিক থেকে ঘিরে নিয়েছে। হযরতে আমর একবার উকি দেয় যে কিভাবে নবীজির কাছ পর্যন্ত পৌঁছা যায়। মুরব্বীরা এলাকার যারা আছে মান্যগণ্য ব্যক্তি সবাই নবীজির চারপাশে আমর চান্স পায় না। ও বন্ধু, আমর কয়েকবার এরকম উকি ঝুঁকি মারে মজলিসে, আল্লাহর নবীর চোখ পড়ে গেল আমরের উপরে। কি ব্যাপার ছোট্ট বাচ্চা, তুমি কেন উকি ঝুঁকি মারো? হযরতে আমর ভরা মজলিসে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কোরআন আপনার উপরে নাজিল হয়েছে, আমি এত দূর গিয়ে মদিনায় কোরআন শিখতে পারি নাই, কিন্তু আমি 7 বছর ধরে রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে কোরআন শিখেছি। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি একটু কোরআন পড়ে আপনাকে শোনাবো। যারা এত কয়েকদিন বোঝে নাই তারা কেউ একটু হাসে, কেউ তুচ্ছ তাচ্ছিল্য নিয়ে আমরের দিকে তাকায়। আল্লাহর নবী, মায়ের নবী রাহমাতুল লিল আলামিন বললে, আমর তুমি আগে আসো। পুরো মজলিস মানুষ পিনপন নীরবতা। আমর যখন সামনের দিকে আগে আসছে, আল্লাহর নবী আমরের পড়াশোনার আগে
আমরকে বুকের সাথে জড়ায় নিছে। আমর আল্লাহর নবীর স্পর্শ পাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে বাচ্চা মানুষ কান্নাকাটি শুরু করে দিয়েছে। নবীজিকে আর ছাড়ে না। আল্লাহ নবী বলে, আমর বলো তুমি কি চাও ইয়া রাসূলুল্লাহ? কুরআন শেখার সুযোগ আমার মদিনায় গিয়ে হয় নাই। আমি আমার বাড়ির সদর দরজায় দাঁড়াইয়া এই 7 বছরে প্রায় 14টা পারা আমি মুখস্থ করে ফেলেছি। আপনি যদি অনুমতি দেন আমি আপনাকে একটু তেলাওয়াত করে শোনাবো। হযরতে আমর আল্লাহর নবীর সামনে যখন কোরআন তেলাওয়াত শুরু করে দিল, ওর সাথী সঙ্গী যারা আছে সবাই কাঁদতেছে, আরে আমরা খেলাধুলা করে সময় নষ্ট করেছি। আমরা আজকে কি করব? পুরা এলাকার মানুষগুলো তাকায় আছে। বিশ্ব নবী আসরের নামাজ শেষ করলেন, মাগরিবের নামাজ আদায় করলেন। মাগরিবের সালাম যখন ফিরানো হয়ে গেল, এখন আল্লাহর নবী বলে, আমার তো যাওয়ার সময় হয়ে গেছে, আমি তো এখন মদিনায় চলে যাব। কিন্তু হে এলাকাবাসী, মসজিদ তো তোমরা বানিয়েছো, আজকে এশার নামাজ থেকেই মসজিদে ইমাম হবে কে? পুরো এলাকা নীরব। মাসআলা অনুযায়ী কোরআন হাদিস সম্পর্কে সবচেয়ে বেশি যে জ্ঞাত ইমামতির তার হকদার 1 নম্বরে, 2 নম্বরে যে কোরআনের বেশি আয়াত মুখস্থ পারে, 2 নম্বরে হক হইল তার। যেহেতু পুরো এলাকায় সবাই নবমুসলিম, কেউ কোরআন হাদিস সম্পর্কে অত বেশি জানে না। আল্লাহর নবী বিশ্ব নবী ঘোষণা দিলেন, শোনো, পুরো এলাকার ভিতরে যেহেতু কোরআনের হাফেজ বেশি হইল হযরতে আমর, সুতরাং আমি রাসূল এশার নামাজ থেকে আমরকে মসজিদের ইমাম বানিয়ে দিলাম। হযরতে আমর চোখে পানি ছেড়ে দিয়ে কান্দে। বাবা কান্দতেছে, কান্নার রোল পড়ে গেছে। মাত্র 14-15 বছর বয়সী সন্তান। ইমামুল মসজিদ আর ইমামুল হাই। ইমামুল মসজিদ মানে হলো মসজিদের ইমাম, আর ইমামুল হাই মানে হলো মহল্লার নেতা। আল্লাহু আকবার। কোরআনের সংস্পর্শে গেছে, এখনো পর্যন্ত পরিপূর্ণ প্রাপ্ত বয়স্ক হয় নাই। 15 বছর বয়সে কোরআনের কারণে পুরো এলাকার আমর ইমাম হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, শোনো, শুধু আজকে না, কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত এই কোরআনের সংস্পর্শে যে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদা এমন বাড়ায়া দিবে যা কোনদিন তুমি কল্পনাও করো না। হযরতে আমর এশার নামাজের জন্য ইমামতিতে দাঁড়িয়েছে। এশার নামাজের সিস্টেম হলো, কিরাতের 3টা ধরন আছে। একটা হলো কেসরে মুফাসসাল, আওসাতে মুফাসসাল, এরকম 3টা নামাজের সিস্টেম আছে। এশার নামাজের সিস্টেম হলো আওসাতে মুফাসসাল, অর্থাৎ সূরা ইনশিকাক থেকে বুরুজ পর্যন্ত, বুরুজ থেকে আলাম নাসর আগ পর্যন্ত পড়তে হয়। কিন্তু হযরতে আমর যখন কোরআন তেলাওয়াত এশার নামাজে শুরু করছে, দেখে 1 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা, 3 পৃষ্ঠা পড়ে ফেলেছে, এখনো পর্যন্ত রুকুতে যায় না। ফজরের নামাজ যখন দাঁড়ায়, সূর্য প্রায় উঠে যায়, আমর এখনো পর্যন্ত কোরআন তেলাওয়াত ছাড়ে না। এখন মুরব্বি যারা আছে তাদের নামাজে কষ্ট হয়। কয়েকজন গিয়ে অভিযোগ করছে আল্লাহর নবীর দরবারে, নবী গো, যে ইমাম আপনি আমাদেরকে বানায় দিয়েছেন, ওই ইমাম যখন নামাজে দাঁড়ায় তখন কোরআন এত বেশি বেশি পড়ে যে এলাকার মুরব্বিদের নামাজে দাঁড়ায় থাকতে কষ্ট হয়। আল্লাহর নবী আমরকে ডেকে পাঠায়। আমর যখন আল্লাহর নবীর কাছে আসছে, ছোট্ট মানুষ ভয় থরথর করে কাঁপতেছে। বিশ্ব নবী বলে, আমর, কেন তুমি নামাজের ভিতরে এত বেশি বেশি তেলাওয়াত করো? হযরতে আমর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, যখন আমি আল্লাহু আকবার বলে কোরআন তেলাওয়াত শুরু করি, আমার মনে হয় আমি আমার আল্লাহর সাথে কথা বলছি। আমার তেলাওয়াতে এত মজা, আমার মনে চায় না আমি তেলাওয়াতটা ছেড়ে দেই।
আল্লাহর নবী আমাকে বুঝায় দিলেন না, মুরব্বীদের কষ্ট হয়, ছোট্ট সূরা দিয়া তুমি মাঝে মাঝে নামাজ পড়ায়ো, আর যখন একাকী নামাজ পড়ো তখন একটু তেলাওয়াতটা তুমি বাড়ায় দিও। ওরে বন্ধু, ও তালিবুল ইলম, তুমি আজকে মনে মনে ভাবতেছো আরে আমি কোরআন করি, এতে আমার লাভ কি? না না, তুমি জানো না, তুমি জানো না। তোমার একটা সবচেয়ে বড় লাভ, যদি তোমার সেই সুবুদ্ধি থাকে, তুমি যখন তোমার গ্রামে যাবে, মসজিদে যখন আল্লাহু আকবার বলে দাঁড়াবে, তোমার এলাকার মাদ্রাসার প্রিন্সিপাল, এলাকার স্কুলের প্রিন্সিপাল, এলাকার সেনা বাহিনীর যে অফিসার আছে, ব্যাংকার আছেন, যত বড় বড় পিএইচডি ধারী আছে, সবাই তোমার ইমামতিতে নামাজে দাঁড়ায়া যায়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তখন আমি শুধু করে ওই মসজিদের ইমাম বানায় দেই না, ওই পুরো মহল্লা ইমাম আমি তোমাকে বানায়া দেই। সুতরাং কোরআনের সংস্পর্শ যদি কেউ নেয়, মর্যাদা বাড়ায়া দেয় কে? এই মাদ্রাসায় যে সকল তালিবুল ইলমরা আছো, হীনমন্যতায় ভুগবে না, কারণ এই বাংলার জমিনে সত্যিকারী যে কোরআনের হাফেজ হয়েছে, তারা কোনোদিন না খেয়ে মরে নাই, বরং আল্লাহর কসম, সত্যিকারী একজন কোরআনের হাফেজ প্রত্যেক দিন বিভিন্ন জায়গায় যে খাবার খায়, আমি আমাকে দিয়ে বলছি, অনেক বড় ধনী মানুষ এই খাবার খায় না। গত শনিবার বাসা থেকে বের হয়েছি, প্রত্যেক বেলা শুধু গোশত, মাছ আর মুরগি, আলহামদুলিল্লাহ। আজকেও দেখি গোশ মাছ, আমি গোশ ধরিও নাই, মাছ দিয়ে খেয়ে ফেলছি। ওরে বন্ধু, আমি অহংকারের জন্য বলছি না, গর্ব করার জন্য বলছি না, বুঝানোর জন্য বলছি। আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন, সত্যিকারে যদি কোরআনের কেউ হাফেজ হতে পারে, আর কোরআন যদি কেউ পড়ে, এই দুনিয়ার জমিনে কোনোদিন সে রিজিকের কষ্ট হবে না, বরং এমন রিজিকটাকে আমি ব্যবস্থা করে দেব, যা ওই হাফেজ কোরআন কোনোদিন কল্পনাও করে নাই। আর বিশ্বনবী হাদিসের পরের অংশে বলে, আর কোরআনের বিরুদ্ধে যে অবস্থান নেবে, আল্লাহ তাকে মাটির সাথে মিশিয়ে দিবে। উদাহরণের জন্য আমি এখন আর সাহাবীদের মাঝে যাব না, এই ইদানিং কালের একটা উদাহরণ দেই। ওই বাংলাদেশের ওই উত্তরবঙ্গের সন্তান, অনেক বড় মন্ত্রী ছিল, নাম হলো আব্দুল লতিফ সিদ্দিকী। ইউরোপের একটা মজলিসে বসে কোরআনের বিরুদ্ধে, তাবলীগের বিরুদ্ধে কথা বলেছিল। ও ভাবছিল কিছু হবে না, বাংলায় আসতে আসতে মন্ত্রিত্ব গেছে, এমন অধঃপতন হয়েছে, এখন একটা মেম্বার হওয়ার যোগ্যতাও নাই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এখনো পর্যন্ত এই বাংলার জমিনে কোরআন বিরোধী যারা আছে, তাদেরকে আমরা সতর্ক করে দিতে চাই, কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়ে তুমি যদি এই জমিনে থাকতে চাও, তুমি পারবে না। আল্লাহর পক্ষ থেকে মুসলমানদের এই একত্ববাদের পক্ষে, তাওহীদবাদীদের একত্ববাদের স্লোগানের পক্ষে, এদের স্লোগানের কারণে তোমার তখতে তাউস ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা বলো? এর প্রমাণ হয়েছে না হয় নাই? হয়েছে না হয় নাই? লতিফ সিদ্দিকী ইউরোপে বসে একটা ঘরোয়া মজলিসে, হোটেলের ভিতরে এই কথা বলেছিল, যখন বাংলাদেশের আপামর তৌহিদি জনতা সব জায়গা থেকে হুঙ্কার দিয়েছে, সরকার বাহাদুর দেখেছে, যদি এর মন্ত্রিত্ব থেকে বাদ না দেয়, তাহলে আমার গদি চলে যেতে পারে, ঠিক কিনা বলুন? জি আন্তর্জাতিক বিমানবন্দরের নামছে, সঙ্গে সঙ্গে অ্যারেস্ট, ঠিক কিনা বলুন? আল্লাহ পাক রব্বুল আলামিন 1450 বছর আগে ঘোষণা দিয়েছে যে কোরআনের বিরুদ্ধে যে যাবে, আল্লাহ তাকে চূড়ান্ত অপমান করে ছাড়বে, ঠিক কিনা বলো? এই অবস্থা কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে ইনশাআল্লাহ, ঠিক কিনা বলো? ভাইরা আমার, বলতেছিলাম, এই কোরআনের সংস্পর্শে যে আসবে, তার মান মর্যাদা সম্মান বাড়ায় দিবে কে? আপনাদের আমি জানতে চাই, এই কোরআনের সংস্পর্শে আসার দরকার আছে না নাই? এখন আপনারা যারা মুরব্বী আছেন, এখন তো চাইলেও হাফেজ হওয়া সম্ভব না। আল্লাহর নবী বলে, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। মান ক্বারাআল কুরআন ওয়া হুয়া ইয়াতাআহাদা ওয়া ইয়াতাতাআহু ফালাহু আজরান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলে, যারা হাফেজ হতে পারো নাই,
কোনো কষ্ট নিও না, দুঃখ নিও না। তুমি যখন কোরআন পড়বে তখন যদি পড়তে গিয়ে তোমার কষ্ট হয় তাহলে তুমি পাবে 2 সওয়াব। সুবহানাল্লাহ। ফালাহু আজরান, তার জন্য রয়েছে 2টা প্রতিদান। 1 নম্বর হলো কোরআন পড়ার কারণে, আর 2 নম্বর হলো এই যে সে ধাক্কাইয়া তুতলাইয়া সে পড়েছে, এই কারণে আরেকটা সওয়াব আল্লাহ দিয়ে দিবে। সুতরাং ও মুরব্বি বাবাজি, এই জন্য কোনো কষ্ট নিয়েন না, দুঃখ নিয়েন না যে হুজুর আমার বয়স হয়ে গেছে, আমি এখন বড় বৃদ্ধ হয়ে গেছি, আমার পক্ষে তো কোরআন শেখা সম্ভব না। হ্যাঁ, আপনার পক্ষে কোরআন শেখা সম্ভব না, কিন্তু আপনি চাইলে একজন গর্বিত কোরআনের সন্তানের হাফেজের বাবা হতে পারেন। এখন কিছু মুরব্বী আছে হুজুর এই সুযোগ নাই, পোলাপান সব বড় হয়ে গেছে, এখন বিদেশ থাকে আর লন্ডন থাকে। সমস্যা কি? আপনার তো একটা নাতি আছে, আলহামদুলিল্লাহ বলেন না কেন? ওই নাতিটারে দিয়ে দেন, আপনি গর্বিত একটা হাফেজের কোরআনের নানা এবং দাদা হয়ে যান। সুবহানাল্লাহ। এই সম্ভাবনা আছে না নাই? এই সম্ভাবনা আছে না নাই? হুজুর নিজে হাফেজ হতে পারি নাই, কোরআন ভালো করে পড়ি নাই, তাহলে এত আমি মনে হয় আজকে আপনার ওয়াজ শুনে যা বুঝলাম আমার মনে হয় সবই গেছে। আল্লাহর নবী বলেন আপনার কিছুই যায় নাই। মান ক্বরাআল কুরআন মান হাফাযাল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা তাজার ওয়ালিদাহু ইয়াউমাল কিয়ামা। গভীর মনোযোগ দেন। আল্লাহর নবী বলে পরেশান হবেন না। এখানে যারা বাবা আছেন, ছেলে আছে, মেয়ে আছে, বয়স এখন 5 বছর 7 বছর, আপনার আনন্দিত হবেন, খুশি হয়ে যাবেন। এখন শুধু পুরুষরাই হাফেজ হয় না, মেয়েরাও কোরআনের হাফেজা হয়ে যায়। খুশি না বেজা? কথা বলেন না কেন? মাহফিলে গিয়েছি যশোর ক্যান্টনমেন্টের পাশের গ্রাম আরিসপুর, চেনেন কেউ? গিয়েছেন ওদিকে? একদম ক্যান্টনমেন্টের সাথে গ্রামটার নাম হলো আরিসপুর। গিয়ে দেখি মাদ্রাসাটার ছাত্র সংখ্যা প্রায় 300। আলহামদুলিল্লাহ। কয়শো? গ্রামের ভিতরে দোতলা মাদ্রাসা, বিশাল একটা মসজিদ, প্রিন্সিপাল একদম কৃষ্ণকার। সারা গাঁও মিলে মনে হয় গোশত হবে 35 কেজি। দেখতে একটু মানুষ, ছাত্র কত? কথা বলেন। স্বাভাবিক ভাবে আল্লাহ খুশি হবে, আমরা স্বাভাবিক ভাবে কিন্তু জিজ্ঞেস করি যে হুজুর মাদ্রাসা চালান কেন? চালাই তো কে? পৃথিবী চালায় কে? স্বাভাবিক ভাবে আমি জিজ্ঞেস করলাম এমনিতেই যে হুজুর চলে কিভাবে? উনি আমাকে প্রথম উত্তর এটাই দিলেন যে হুজুর আল্লাহ চালায়, কিন্তু এই এলাকার মানুষগুলো মাদ্রাসাকে খুব মোহাব্বত করে। আমি বলি কেমন মোহাব্বত করে? বলে এই 300 যে ছাত্র আছে তালিবুল ইলম, এলাকার ছাত্রগুলো বাদ দিয়ে প্রায় 200-250 ছাত্র এই এলাকায় প্রত্যেকের ঘরে লজিং খায়। আল্লাহু আকবার। প্রত্যেকের বাড়ির সামনে একটা ধানের গোলা, ওখানে বিশাল আপনাদের মতো জমিন, প্রত্যেকের ধান হয়। সবাই যে খুব বড়লোক ধনী শিল্পপতি তা না, সবার একটা কথা, আমি যদি খেতে পারি, আমার একটা কোরআনের হেফজ করার জন্য অনেক দূর থেকে একটা সন্তান আসছে, ওই ছেলেটা আমার সন্তানের মতো আমার ঘরে খাবে। সুবহানাল্লাহ। যখন পাগড়ি দিলাম, আমাকে দিয়ে পাগড়ি দেওয়া হলো, স্টেজে দেখি 10 জন হাফেজে কোরআন দাঁড়ায় আছে, সবার মাথায় পাগড়ি। সাথে দেখি আবার 10টা টুপি আনছে, এই ধরনের টুপি। হুজুর এই টুপিগুলো দেওয়া লাগবে। আমি বলছি এটা দেবেন কাদের? এই হাফেজদের বাবাদেরকে নাকি? তাকায় দেখি এই যে 10টা ছেলে হাফেজ কোরআন হয়েছে, এরকম 10 জন মানুষ আমার সামনে দাঁড়ায় এরকম করে কাঁদতেছে। মুরব্বী আপনি কাঁদেন কেন? আপনার তো আজকে খুশি, আপনার সন্তান কোরআনের হাফেজ হয়েছে, আপনি খুশি। আল্লাহ তো আপনাকে নূরের টুপি পরাইবে, এর আগেই তো মাহফিলে আপনারে আমরা টুপি পরাইয়া দিব, আপনি কেন কাঁদতেছেন? মুরব্বী আমার জড়ায় ধরে কান্দে আর কয় হুজুর ও আমার রক্তের ছেলে না, 3 বছর আগে ছোট্ট মানুষ আমাকে বাড়িতে আসছে, আমার ঘরে খাইছে, আজকেও হাফেজ হয়ে গেলে আগামী মাসে তো এই মাদ্রাসা থেকে চলে যাবে, এই জন্য আমার মনটা ওর জন্য খারাপ হয়ে গেছে। আমি বললাম মুরব্বী
নবীর বাণীও সত্য। আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন, একজন সত্যিকারী হাফেজে কোরআন যদি কেউ হয়, ও আমিলা বিমা ফি, আর ওই কোরআন অনুযায়ী যদি সে আমল করে, উলবিসা তাজান ওয়ালাদাহু ইয়াউমাল কিয়ামাহ, তাহলে কিয়ামতের দিন তার মা বাবার মাথায় নূরের টুপি পরায় দেওয়া হবে। আর এই সন্তান যদি জান্নাতি হয়ে যায়, তাহলে সে 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এই ওয়াজ আপনারা সবাই শুনছেন কি শোনেন নাই? একজন দাঁড়ায় বলেন এই 10 জনকে, এটা অনেকে জানেন না, বলবো ওই 10 জনকে বলবো? গভীর মনোযোগ দেন। হাদিসের ভিতরে বিশ্বনবী বলেন, সন্তান যদি কোরআনের হাফেজ হয় আর এই কোরআন অনুযায়ী যদি জীবনকে চালায়, কিয়ামতের দিন তার মা বাবাকে নূরের টুপি পরায় দিবে। আর ওই সন্তান যদি জান্নাতে যায়, তাহলে হাফেজ কোরআন 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। ওরে বন্ধু, আমি এই 10 জনের আলোচনা করে ইনশাআল্লাহ চলে যাব। 1 নম্বরে আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, কিছু মুরব্বী আছে নিজে কোরআনটা ভালো করে পড়তে পারে না, ছেলে মেয়েরও পড়াইতে পারে না, কিন্তু বড় ছেলেটাকে ওসিয়াত করছে, বাবা তোদের 4টা ভাইকে আমি কষ্ট করেছিলাম হাফেজে কোরআন বানাইতে, আলেম বানাইতে পারি নাই, এখন আমার কয়েকটা দাদু ভাই হয়েছে, তুই তোর একটা সন্তানকে, অর্থাৎ আমার নাতির একটু হাফেজ কোরআন বানায় দিস। এরকম দাদা দাদি আছে না নাই? আছে না নাই? দাদি বড় বৃদ্ধ মানুষ, নাতি নাতির অভাব নাই। ওই নাতিদের ভিতরে যে ছেলেটা মাদ্রাসায় পড়ে, ওই দাদির মায়াটা শুধু তার জন্য। মরার আগে ওসিয়াত করে যা, আমি যদি মারা যাই, আমার হাতে যে বালাটা আছে, চুরিটা আছে, এই চুরিটা আমার হাফেজ কোরআন নাত বউটার তোরা দিয়ে দিস। মুহাব্বত কোরআনের ভালোবাসায় আল্লাহর নবী বলেন 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এর ভিতরে প্রথম 2 জন হলো এই দাদা এবং দাদি। আল্লাহু আকবার বলেন। মনে রাখতে হবে, হিসাব করবেন, দেখবেন আপনি 10 শ্রেণীর মধ্যে পড়েন কিনা। বলে বন্ধু, আল্লাহর নবী প্রথমে বললেন দাদা এবং দাদি। কয়জন হলো? কয়জন হলো? এরপরে আল্লাহর নবী 3 এবং 4 নম্বরে বলে এমন কিছু নানা নানি আছে, ছেলে মেয়ের মানুষ করতে পারে না, জামাইটাও তেমন ভালো না। ওই ঘরে, মেয়ের ঘরে যখন একটা সন্তান হয়েছে, তখন জামাই নিরিবিলি ডেকে বলে, জামাই বাবাজি, তোমার ছেলে, আমার তো বলার অধিকার নাই, তারপরেও আমার মন চায় আমার এই নাতিটারে যদি হাফেজ আলেম বানাইতা, আমার মনটা খুশি হয়ে যায়। তুমি যদি চাও আমি ওরে 2 শতাংশ জমি লেখা দেবো, আছে না নাই? কথা বলেন না কেন? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, এই ঘরে ওই দাদা এবং নানি হলো 4 জন। 5 এবং 6 নম্বরে বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, 5 এবং 6 নম্বর হলো তার মা এবং তার বাবা। তো বন্ধু, বাংলাদেশে 3টা শিক্ষা ব্যবস্থা চালু আছে। একটা হলো স্কুল, 2 নম্বর হলো আলিয়া, 3 নম্বর হলো কওমি মাদ্রাসা। স্কুলের ভিতরে ছেলেরা সকালে যায় পড়ালেখা করে, আবার বিকালে মা বাবার কাছে ফিরে আসে। আলিয়ার সন্তানরা 90% জায়গায় সকাল বেলায় যায়, পড়ালেখা করে কোচিং করে বিকালে ফিরে আসে। একটা জায়গা শুধু এই কওমি মাদ্রাসার হেফজখানার কিতাব বিভাগ, যেখানে সন্তানগুলো গত কোরবানিতে বাড়ি থেকে আসছে। আজকে 3 মাস হয়ে গেছে, এখনো পর্যন্ত বাড়িতে যায় নাই। আমি আরেকজনের কথা বলছি না, আল্লাহর শুকরিয়া, আমি একজন কোরআনের হাফেজ। কোরআনের হাফেজ যদি হইতো, একদম এক মনে এক চিন্তায় দুনিয়ার সব পেরেশানি বাদ দিয়া পড়তে হয়। কলিজার টুকরা ছোট্ট সন্তান, মা বাবা আশা করেছে জোরে মাদ্রাসায় পাঠাবো, ছোট্ট মানুষ, মনটা খুশি,
যে আমি আগামী বছর জানুয়ারিতে মাদ্রাসায় যাব, আব্বু বলছে, আম্মু বলছে, সব বন্ধু বান্ধবের সাথে আলোচনা করে যে আব্বা বলছে আমার মাদ্রাসায় দিবে। যেদিন জানুয়ারির প্রথম দিন হয়, ছোট্ট একটা ট্রাক কিনে দিয়া, জামা কাপড় কিনে দিয়ে যখন বাচ্চাটার মা বাবা বলে আব্বু চলো তোমাকে মাদ্রাসায় দিব, তখন বাচ্চাটার মনটা খুশি হয়ে যায়। মাদ্রাসায় রওনা হয়, তখনও পর্যন্ত বোঝে না। মাদ্রাসায় ভর্তি টর্তি যখন শেষ হয়ে যায়, ওই মুহূর্তে ট্রাং রেডি করে যখন আব্বা বলে যে বাবা তোমাকে রেখে গেলাম, 1 মাস পরে এসে তোমাকে নিয়ে যাবে, তখন বাস্তবতাটা বুঝে ফেলে। ওরা বন্ধু মা মনে খুশি বলে সন্তানটাকে হাফেজ বানানোর জন্য দিয়ে দিচ্ছে। যখন মা সন্তানটার মাথার উপরে ওই ট্রাংটা উঠে দেয়, মা বুকের সাথে জড়ায় কাঁদে, বাবা এখনো পর্যন্ত গোসলটা ঠিক মতো করতে পারো না, জামা কাপড় ধুইতে পারো না। আরে একটা রাত্র আমার কোলে ছাড়া তুই ঘুমাও নাই, রাত্রে বাথরুম পায়খানা করতে গেলে আমার আসলটা ধরে রাখবে, আগামীকালকে থেকে আমারে আর পাবা না, যাও মাদ্রাসায় তুমি চলে যাও। কলিজার টুকরা ছোট্ট সন্তানটা যখন ট্রাংটা মাথায় নিয়ে মাদ্রাসার দিকে যায়, মা দুঃখিনী বাচ্চাটার দিকে তাকায় তাকায় কাঁদতে থাকে। ওরে পাশের যারা জাল আছে, ননদ আছে, আইয়া রাগ করে যে কিরে পোলা বোঝা হয়ে গেল নাকি, এখনো পর্যন্ত নিজের কাম করতে পারে না, কেমন পাষাণ হইলি ছেলেটার মাদ্রাসায় দিয়ে দিলি। তখন ওই মা কান্দে আর বলে তোমরা তোমার সন্তানকে যেমন ভালোবাসো, আমার কলিজার টুকরা সন্তানটারে আমি একই ভালোবাসি, কিন্তু আমি চাই আমার ছেলেটা কোরআনের হাফেজ হয়ে আসুক, যেন কিয়ামতের দিন আমি নূরের টুপি পরতে পারি। ওরে বন্ধু কেমনে কোরআনের হাফেজ হয় তোমার আপনার তো জানা নাই, মাস্টার ডিগ্রি পাস, আদর্শ লিপিটা মুখস্থ নাই, 8 বছর 10 বছর বয়সী একটা ছোট্ট বাচ্চার সিনাটা এতটুকু, এর ভিতরে পুরা কোরআনটা কেমনে থাকে। আমি আমার গবেষণা করে দেখেছি 3টা জিনিসের সমষ্টির কারণে এই ছোট্ট বাচ্চাটার অন্তরের ভিতরে কোরআন থাকে। বাচ্চাটা যখন বাড়ি থেকে বের হয়, মুরগির কাছ থেকে বাচ্চাগুলো কেড়ে নিলে মুরগি যেমন ছটফট করে, মা দুঃখিনী ঘরে বসে এরকম ছটফট করতে থাকে, যারে আমি ভাত মেখে না দিলেও খায় নাই, জামাটা না ধুয়ে দিলে পরে নাই। বাচ্চাটা প্রথম রাত্রে যখন মাদ্রাসায় যায়, ঘুমায় আছে, ডাইনে দেখে পরিচিত কেউ নেই, বামে দেখে পরিচিত কেউ নাই। রাত্র 4টা বাজে, ওস্তাদ সবাইকে উঠাইয়া দিছে ঘুম থেকে, শীতের রাত, মা সারা রাত্র ঘুমায় না, কলিজার টুকরা বাচ্চাটারে পাঠাইয়া দিছি, কেমন আছে আমি জানি না। বাড়িতে মায়ের হাতে রান্নাটা কিন্তু অল্প হলেও মজা, আর এত মানুষের বোর্ডিং এর রান্নাও তো মজা না। ছোট্ট মানুষ রাত্র 4টায় গোড়া বাংলাদেশের মানুষ যখন ঘুমায় থাকে, ওই ছোট্ট বাচ্চাটা রাত্রে উঠে ওই শীতের ভিতরে ওযু করে কোরআনটা নিয়ে যখন বসে, কোরআন আর পড়তে পারে না, চোখ দিয়ে পানি পড়ে, আর মার কথা মনে পড়ে, বাবার কথা মনে পড়ে, বোনের কথা মনে করে কাঁদে। ঠিক ওই মুহূর্তে মাও বিছানায় নাই, তাহাজ্জুদের জন্য জায়নামাজে বসে হাত তুলে বলছে, মালিক আমার এলাকার সব মা সন্তানদের যেমন ভালোবাসে, আমি আমার কলিজার টুকরে এমনি ভালোবাসি, কিন্তু তোমার কোরআনের জন্য পাষাণের মতো ওরে পাঠিয়ে দিছি, তুমি ওর সিনাটাকে কোরআনের জন্য উন্মুক্ত বানায় দাও। বাস্তব ঘটনা বোঝানোর জন্য বলছি, আমি ইন্টারন্যাশনাল মাদ্রাসার শিক্ষক, 2 বছর আগে আমি ভর্তি নিচ্ছি। বরিশাল থেকে একজন মুরব্বী আসছে, 2টা সন্তান নিয়ে আমার তাহফিজে ভর্তি করবে। হাফেজ জাকারিয়া ওরা যে মাদ্রাসায় পড়েছে, ভর্তি কাজ শেষ হলো, এত বড় শিক্ষা প্রতিষ্ঠান নাম করা, সবাই চান্স পায় না। দুনিয়ার ছেলেকে ভর্তি হওয়ার কারণে দেখলাম ছেলেগুলোও খুশি, বাবার মাতাও খুশি। 12:30 বাজে লোকটা যখন বিদায় হবে, মুরব্বী মানুষ, দেখি একদম পুরো চেহারাটা কেমন যেন মলিন হয়ে গেছে। হঠাৎ হাস্যোজ্জ্বল লোকটা আমার হাতটা ধরে কান্না করে বলে, হুজুর
বড় ছেলের বয়স 15 বছর, ছোট ছেলের বয়স এই হলো 13 বছর। একজনের হ্যাজ্য শেষ, আর একজনের 25 পারা হয়েছে। আমার বাড়ির কাছের মাদ্রাসায় পড়ে, একটা রাত্র ওদেরকে ছাড়া আমি থাকি না। ঢাকা আপনাদের কাছে দিয়ে গেলাম, আপনারা একটু দেখে রাখবেন। আমি মুরব্বীর দিকে তাকে আমার চোখের পানি আটকে রাখতে পারি না। তখন আমার মনে হলো সন্তানের জন্য বাবার মনটা কেমন ছটফট করতেছে। এটা যার এখন বাবা আছে সে বুঝবে না, এই মজলিসে যার বাবা নাই সে বুঝবে যে বাবা না থাকলে কষ্টটা কত কঠিন হয়। এই মজলিসে যার বাবা নাই, আমি যদি তারে বলি এই তোমাকে আমি এলাকার চেয়ারম্যান বানায় দিব, বিনিময়ে তোমার বাবার আমি কবর থেকে 10 দিনের জন্য উঠাইয়া দিব, ওই সন্তান কাঁদবে আর বলবে আমার চেয়ারম্যান হওয়ার দরকার নাই, পারলে আমার আব্বারে আপনি 10টা দিনের জন্য একটু উঠাইয়া দেবেন। এই মজলিসে যার মা নাই, তুমি তার কাছে গিয়ে নিরিবিলি জিজ্ঞেস করো, বন্ধু তোমার মায়ের কথা কেমন মনে পড়ে। যার এই মজলিসে মা নাই সেই বুঝবে মার কথা তার কেমনে মনে পড়ে। মাদ্রাসা থেকে যখনই, বাসা থেকে যখনই মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দেয়, এখানে যারা আছেন সিলেটে চাকরি করেন, ঢাকায় চাকরি করেন, সাক্ষী দেন, বা কলেজে পড়েছেন, বাড়ি থেকে যখনই রওনা করছেন দেখবেন সবাই হাসি খুশি, কিন্তু একটা লোক, সে হলো আপনার মা। তার মনটা খারাপ, বাবা সিলেট যাবি, কলেজে থাকবি, হোস্টেলে থাকবি, ভালোভাবে থাকিস, বাবা 5,000 টাকা দেয়, 10,000 টাকা দেয় পরীক্ষার ফিস। মা 10,000 5,000 দিতে পারে না, মাত্র 20-25 টাকা আপনার হাতে দিয়ে দেয়। বাবা ওই টাকাটা মায়ের কই পেয়েছে, হয়তো ডিম বিক্রি করা টাকা, মুরগি বিক্রি করা টাকা, বাবার জামা ধোয়ার সময় 2 টাকা পাই, ওই টাকাটা জমাইয়া সন্তানের হাতে দিয়া মায়ের পয়নাটা দিয়ে তুই যা কিছু করিস। একটা কথা কয়, যখন তোর খিদা লাগে তখন এই টাকা দিয়ে পারলে কিনা খাইস। এই হল মা। ওই মা যখন গভীর রজনীতে সন্তানের জন্য আল্লাহর কাছে হাত তোলে, আর এই বাচ্চাটা যখন রাত্রে উঠে কোরআন পড়ে না, কান্দে আর টপ টপ করে চোখের পানিগুলো কোরআনের পৃষ্ঠার উপরে পড়ে, তখন আমার আল্লাহ মায়া আর দয়া বেড়ে যায়। আল্লাহ ঘোষণা দিয়ে দেয়, শোন, যেই কোরআনের জন্যই চোখের পানি, ওই চোখের পানি আমি ফিরিয়ে দেব না। এই ছেলের সিনাটাকে আমি কোরআনের জন্য উন্মুক্ত করে দেব। আর মা তুমি দুঃখ পেও না, ও বাবা তুমি কষ্ট পেও না, একটা সুসংবাদ নিয়ে দাও। কিয়ামতের দিন যখন মানুষ ইয়া নফসি ইয়া নফসি বলবে, চারদিকে অন্ধকার নিমজ্জিত হয়ে যাবে। আজকের এই কষ্টের কারণে, সন্তানকে হাফেজ আলেম বানার কারণে, কিয়ামতের ময়দানে তোমার এমন একটা নূরের টুপি পরায় দিব, উলবিসা তাজান ওয়ালিদাহু ইয়াউমাল কিয়ামা, এমন একটা নূরের টুপি আমি তোমার বাবা মায়ের মাথায় পরায় দিব যে গোটা কিয়ামতের ময়দান আলোকিত হয়ে যাবে। যে মায়া মায় দুধ খাওয়ালো পুরো 900 দিন, কেমন করে শোধবো আমি সেই না দুধের ঋণ। যে মায়া মায় দুধ খাওয়ালো পুরো 900 দিন, কেমন করে শোধবো আমি সেই না দুধের ঋণ। মাঝে আমার অমূল্য ধন, দাম জানো ভাই কত,
গায়ের চামড়া দিয়ে বানাও জোতা, গায়ে চামড়া যত সেই জোতাতে মায়েও যদি, সেই জোতাতে মায়েও যদি হাটে রাত দিন, কেমন করে শোধবে তুমি সেই না দুধেরি। মায়ের দোয়াই হতে পারে, মায়ের দোয়াই হতে পারে রাতটা যে দিন, কেমন করে শোধব আমি সেই না দুধেরি। ওরে যুবক, তোর পা দুইটা আগায় দামে আজকে তোমার পা ধরে বলে যাই, যার মা আছে যদি ভুল বেয়াদবি হয়ে থাকে, আজকে মাহফিল যখন শেষ হয়ে যাবে মা বাবার পাটা জড়ায় ধরে কান্না, মাগো ভুল হয়ে গেছে বুঝি নাই, বাবা আমার ভুল হয়ে গেছে বুঝি নাই। যদি মা বাবার ভরণ পোষণ না দেন, আজকে থেকে সিদ্ধান্ত নাও যতদিন পর্যন্ত তোমার মুখে যা যাবে তোমার মা বাবার মুখে তুমি তাই তুলে দিবে। ওরে যুবক, তোমার চরিত্র এত খারাপ হলো কেন? যেই বাবা একার উপার্জন দিয়ে তোমাদের 5 ভাই 6 বোনের সংসারটা চললো, লেখাপড়া করে মানুষের মতো মানুষ করে ঘর বাড়ি জমি জমা সবকিছু লিখে দিল, বিদেশ পাঠায় মালিক বানায় দিল। যেই বাবার একার উপার্জনে 5 ভাই চলতে পারলা, আজকে 5 ভাইয়ের উপার্জনের পরেও বাবার মনটা খারাপ কেন? মুরব্বী মানুষ বাজারে যায়, সন্ধ্যার আগে ঘরে ফিরে আসে, মা জিজ্ঞেস করে কি ব্যাপার, এই মাত্র বাজারে গেলে আবার চলে আসলেন কেন? মুরব্বী কান্দে আর বলে বাজারে বসলে একটু টাকা লাগে, একটু পান খাইতে হয়, চা খাইতে হয়, পোলাপান গুলা টাকা দেয় না। ওরা যুবক, যতদিন স্কুলে গেছো মাদ্রাসায় গেছো, মাথার গাম পায়ে ফেলা বাবার টাকা 5 টাকা 10 টাকা করে দিয়ে দিছিল, আজকে বাবা বয়বৃদ্ধ হয়ে গেছে, একটু বাজারে যাওয়ার পর বাচ্চাদের মতো এখন তার শখ হয়েছে। ও আব্দুল্লাহ, আব্দুর রহমান বিদেশ থেকে বড় টাকা পয়সা কামাই করে, ছোট্ট বাচ্চার মতো আব্বার হাতে 20টা টাকা দিয়ে বাবা বাজারে যা, একটু চা পান খায় আসে। আল্লাহর কসম, আমার মতো মুফতি কামাল হোসেন নুরে তুমি 5000 টাকা হাদিয়া দেবে, আমি খুশি না, কারণ গতকাল আমি 10,000 টাকা পেয়েছি। তুমি আমার গরুর গোশত খাওয়াবা, আর একজন আমার পাখির গোশত আর খাসির গোশত খাইয়েছে, আমি খুশি না। এখন শীতকাল, কমলা লেবু পাওয়া যায়, ওই বাজার থেকে ফিরে আসার পথে একটা কমলা হাতে নিয়ে আসবে। মা দুঃখিনী বয়োবৃদ্ধ মানুষ বসে আছে, বাবা বয়োবৃদ্ধ মানুষ বসে আছে, কমলা লেবুটা নিজ হাতে ছিঁড়ে সন্তানদের সামনে মা বাবার মুখে তুলে দাও। আল্লাহর কসম করে বলছি, একটা কমলা লেবু যদি মায়ের মুখে তুলে দিতে পারো, আর মায়ের জবান থেকে যদি একটা দোয়া বের হয়ে যায়, আল্লাহর কসম করে বলছি রে যুবক, 1 নম্বর ফায়দা হলো এই দুনিয়ায় মৃত্যুর আগ দিন পর্যন্ত কোনদিন রিজিকের কষ্ট হবে না। আর যত অপরাধ তুমি করো, যেখানেই তোমার মৃত্যু হবে, মৃত্যুর সময় কালিমা নসিব হয়ে যাবে। আল্লাহ নবী বললেন, মা এবং বাবা 5 এবং 6 নম্বরে এই সন্তান সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, মনে আছে তো? এরপরে 7 এবং 8 নম্বরে বিশ্ব নম্বরে এমন কিছু মানুষ আছে, এমন কিছু লোক আছে, মেয়েটা উপযুক্ত বয়স হয়েছে, বিবাহ দিবে,
খোঁজে কোন জায়গায় একজন হাফিজ কোরআন আছে, আলেম আছে, ওর সাথে আমার মেয়েটার আমি বিবাহ দিয়া দিব, বিনিময় আমি জান্নাত নিয়ে নিব। টাকা দেখে না, পয়সা দেখে না। বিশ্ব নবীর বক্তব্য হলো ইযা খাতাবা ইলাইকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওয়িজু। কোন ছেলের যদি স্বভাব ভালো হয়, চরিত্র ভালো হয়, আর আমল যদি ভালো হয়, এমন সন্তান যদি তোমার মেয়ের জন্য বিবাহের প্রস্তাব দেয়, ফাযাওয়িজু, তুমি বিবাহ দিয়ে দাও, বরকত দিবে আমার আল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী বলে এরকম একজন কোরআনের হাফেজকে ভালোবেসে মোহাব্বত করে যে শ্বশুর শাশুড়ি নিজের কন্যাটাকে দিয়ে দেয়, এই জামাই এই শ্বশুর শাশুড়িকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। 7-8 নম্বর শেষ হয়ে গেল, এখন বাকি আছে 9 আর 10 নম্বর। ওরে বন্ধু, এই 10 আর এই 9 এবং 10 নম্বর, এরা কেন দাদাও না, দাদিও না, নানাও না, নানিও না, মা বাবা না, স্ত্রী এবং নিজের শ্বশুর এবং শাশুড়ি না, এদের সাথে রক্তের কোনো সম্পর্ক নাই। বিশ্বনবী বলেন এরা হলো ওই সকল মানুষ যারা কোরআন শেখার ক্ষেত্রে মাথার গাম পায়ে ফেলা সম্পদ দিয়ে এই কোরআনের শিক্ষার্থীদেরকে সাহায্য সহযোগিতা করে। এই এলাকায় যেমন কিছু মা বোন আছে, যখনই ঘরে ফসল আছে, রাত্রেবেলা ঘুমাইতে গিয়া স্বামীরে বলে, স্বামী গো, এখানে একটা কওমি মাদ্রাসা আছে, অনেক দেশের সন্তানগুলো কোরআন পড়ে, আমাদের তো 40 মণ ধান হয়েছে, মনে একটু আশা করছিলাম 2 মণ ধান এই মাদ্রাসায় দিয়ে দিব, আছে না নাই? যখন ফসলটা ফলাইতে যায়, মাথার ঘাম পায়ে ফেলে প্রচন্ড রোদের ভিতরে বীজ যখন লাগায়, আর বলে আল্লাহ, যদি এই জমিন থেকে কিছু ফসল আসে, ফসল যদি ভালো হয়, ওই মাদ্রাসা আমি 5 মণ চাউল দিয়ে দেবো, আছে না নাই? ওরে বন্ধু, এই সিস্টেম এই আমরা চালু করি নাই। গভীর মনোযোগ দেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন মদিনায় আসলেন, ওই মদিনায় আমি নিজে সচক্ষে দেখেছি, আল্লাহ নবীর রওজার ঠিক পিছনে বাবে জিবরাইল দিয়ে ঢুকলে এখনো পর্যন্ত স্টেজের মতো একটু জায়গা উঁচু করা, ওই জায়গাটা আমি একদিন গিয়েছি, আমি চিনতে পারি নাই। দেখি ওলামায়ে কেরাম সেই জায়গায় গিয়ে নামাজ পড়ে। ও বন্ধু, আমার গাইডকে জিজ্ঞেস করলাম, গাইড, এই যে মসজিদের নববী সব সমতল, এই জায়গাটা উঁচু কেন? গাইড আমার ধরে কান্দে আর বলে, হুজুর, এটা তো আপনার জানার কথা, যে এই জায়গাটা এখনো পর্যন্ত মসজিদের নববীতে আল্লাহর নবীর রওজার পিছনে উঁচু করা, এই জায়গাটার নাম হলো মাদ্রাসাতুস সুফা, যেখানে হযরত আবু হুরায়রা, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে ওমর পড়ালেখা করেছে। সবাই গরিব না, বাবা আমার লক্ষ কোটি টাকার মালিক ছিল, কোরআনকে মুহাব্বত করে, কোরআনকে ভালোবেসে নিজের মা বাবা সবকিছু ছেড়ে দিয়া আল্লাহর নবীর কাছে দ্বীন শেখার জন্য আসছে। আল্লাহর নবী বিশ্ব নবী নিজের যেই কামরা, যেই রুম ছিল, ওই রুমের পাশে ছাত্রদেরকে থাকার ব্যবস্থা করে দিয়েছে। ছাত্ররা খাবে কোথায়? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মসজিদের নববীর সামনে 2টা খেজুর গাছের ভিতরে একটা দড়ি টানায়া দিয়েছে, রশি টানায়া দিয়েছে, আর মদিনাবাসীকে ঘোষণা দিয়েছে, ও মদিনার নরনারীরা, এরা হলো আল্লাহর মেহমান, তোমাদের যে খাবার দাবার খেজুর ফল ফলাতে হয়, এখান থেকে কিছু খাবার এই দড়ির উপরে ঝুলাইয়া রাখবা, যাতে তালিবুল ইলমরা সারাদিন পরে আর পেটে খিদা লাগলে এখান থেকে খেতে পারে। বিনিময়ে আমি রাসূল তোমাদেরকে ঘোষণা দিয়ে দিলাম, এই সন্তানগুলো তো জান্নাতি, সুতরাং এরা সুপারিশ করে তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। খুশি না বেজার? খুশি না বেজার? এই মাদ্রাসা এরকম চলতে থাক, চান কি চান না? চান কি চান না? আমি আগে কালেকশন করতে বলে নাই, আমি দেখেছি এই মজলিসে সকলের চোখে পানি, যেই মজলিসে চোখে পানি ঝরে ওই মজলিস কবুল করে কে? আমার কেন যেন মনে বলছে